গত 3 দশক ধরেই নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, শুধু কি নারীরাই এই দেশের নাগরিক, মেয়েরাই এই দেশের নাগরিক, ছেলেরা নয়? এই বাজেট বক্তৃতা আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি এবং দেখেছি। এতে করে দেখা গেছে যে এটা হলো কথার ফুলঝুরি, বাস্তবায়নযোগ্য এবং সুসংবাদ, জাতিকে সুসংবাদ দেওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। যেমন এখানে যে যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, ওই কর্মসংস্থানের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই এবং কতজন কোন প্রকল্পে বা কোন ধরনের প্রকল্পে কতজনের কর্মসংস্থান হবে এ বিষয়েও কোনো দিক নির্দেশনা নেই। আমি প্রথমে শিক্ষার বিষয় বলতে চাই। শিক্ষা খাতে 2% মোট জিডিপির 2% বরাদ্দ হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয়, আগের যে কোনো সময়ের চেয়ে এটা বেশি। কিন্তু আমরা একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছি, গত 3 দশক ধরেই নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, শুধু কি নারীরাই এই দেশের নাগরিক, মেয়েরাই এই দেশের নাগরিক, ছেলেরা নয়? তাহলে ছেলে মেয়ে উভয়ের যদি অধিকার সমান হয়, তাহলে কেন ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না? এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শিক্ষার হারের দিক থেকে, শিক্ষার হার নয়, মানে যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হয়েছে কোন ক্লাস পর্যন্ত, নেপাল এবং শ্রীলঙ্কাতে 12 শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ভুটানে 10ম শ্রেণী, আর পাকিস্তান আফগানিস্তানে 12 শ্রেণী পর্যন্ত, ভারত এবং ইরান 8ম শ্রেণী পর্যন্ত, আর বাংলাদেশ হলো 5ম শ্রেণী পর্যন্ত। তাহলে 54 বছর ধরে আমরা স্বাধীন আছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি আমাদের সব সন্তানেরা পাচ্ছে না? দ্বিতীয়ত, আমাদের এবারের বাজেটে বলা হয়েছে আমাদের ক্লাস মানে 5ম শ্রেণী পর্যন্ত, মানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে, তারা মধ্যাহ্ন খাবার পাবে, আবার তারা পোশাক পাবে। তো প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে? এর ডাবলেরও বেশি শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাহলে তারা কেন পাবে না? এই বৈষম্য কেন?